শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পরে এই যে মেয়ের টিফিন তৈরি করতে চলে এসেছি। তো আজকে টিফিনে ওকে তৈরি করে দিলাম সুজির উপমা আর কি, ওই ঝাল সুজি যেটাকে বলে। তো ওটা তৈরি করে দিলাম। প্রত্যেক দিন তো মিষ্টি মিষ্টি ভালো লাগে না, তো সেই কারণে একটু আজকে ঝাল ঝাল করে দিলাম। তো চলো, এই যে আমি টিফিনটা প্যাক করে নিলাম, আর এরপর আমি হব রেডি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 6:45, আর এদিকে রেডি হয়ে গেছি আমি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এদিকে সোনুও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 8:30, আর আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর দেখো আসার পথে আমি নিয়ে এসেছি এই যে মাছ, এগুলোকে বলে চাপিলা মাছ। তো মাছটা নিয়ে এলাম, আর কালকে মাংস রান্না হয়েছিল, তো মাংসটা ছিল একটু আছে, তো সেই কারণে একটু মাছ নিয়ে এলাম অল্প করে। তো এটা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে করব। আর এদিকে আমার দেখো কত বাসন টাসন সব পড়ে আছে, এগুলো কিছু ধোয়া হয়নি কালকে রাত্রেবেলা। তো খুব ঠান্ডা লাগছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন সব বাসি কাজগুলো করবো, এই যে বাসন টাসনগুলো আছে সেগুলো সব ধোয়া টোয়া করবো। তো চলো বাসি কাজগুলো করি। তো দেখো এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মাছটাও ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু এখন রান্না করব না। আর এদিকে বোন ঘরটা সব মুছে দিয়েছে, দিয়ে ওখানে বসে আছে। চা করবি তো? হ্যাঁ, চাটা বসা। ওই তো। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11টা, আর আমাদের ঘড়িতে একটা প্রবলেম হয়ে গেছে, ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে। সেই সকাল থেকে 9:30 বেজে রয়েছে। তো তার এখন ওই বৌদি 9:30 দেখেই তখন টাইম বলেছে আর কি। তা এখন ঘড়িতে টাইম দেখছি যে অলরেডি তখন 11টা বেজে গেছে। তো আমি এখন যাবো মেয়ে আনতে, রেডি হচ্ছে। আর বৌদি স্নান করে বেরিয়ে বলছে তুই কোথায় যাবি? তাই আমি বলছি কেন মেয়ে আনতে যাবো? বলছে কটা বাজে? 9:30 বাজে। তো যে ভালো করে ঘড়িটা দেখো তো। বলে কি হয়েছে? ঘড়ি হয়ে গেছে। ঘড়ি এখন তোমার ঘোরা হয়ে গেছে। তো আমি যাবো এখন মেয়ে আনতে, আর বৌদি এখন পুজো টুজো দেবে, দিয়ে তো বৌদি এখন চা বানাতে থাকবে। আমি এসে তারপরে চাটা খাওয়া দাওয়া করবো, তারপরে ল্যাবে যাবো। তো বোন চলে গেছে স্কুলে মেয়েকে আনতে, আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো এদিকে কে এসেছে, এটা এসেছে আমার দাদা, আমার পিসির ছেলে। তো দেখো এইমাত্র দেখালাম যে দাদা এসেছিল কারণ এই যে ফটো ফ্রেমটা লাগানোর জন্য, এই যে এই ঘরে বোন আর আমার ফটো। তো অনেকদিন ধরে ফটোগুলো বানানো হয়েছিল, তো লাগানো হচ্ছিল না যেহেতু ড্রিল মেশিনের জন্য। তো দাদাকে অনেকদিন ধরে বলে রেখেছিলাম, তারপরে দাদার মেয়ের বিয়ে গেল, তো সেই কারণে লাগানো হচ্ছিল না। তো কালকে ফোন করেছিলাম যে দাদা এসে একটু লাগিয়ে দিয়ে যা ফটোগুলো, কারণ আগের দিন না বাই চান্স মানে আমার হাত থেকে লেগে পড়ে যাচ্ছিল, তো কখন ভেঙে যাবে, তো সেই কারণে আবার এই দেখো এই ঘরে এই ফটোটা লাগানো হয়েছে মেয়ের। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো এই যে এখানে আমার মেয়ের 1 থেকে একদম 10 বছর পর্যন্ত সব একটা একটা করে ফটো নিয়ে এই ফটো ফ্রেমটা বানানো হয়েছে। এটা লাগিয়েছি আমাদের বেডরুমে। তো এখন প্রায় ঘড়িতে 1:30 বাজেনি, মানে 1:20 বাজে। তো সেই কারণে এই যে দেখো এখন ভাত বসিয়েছি, এই যে এখানে আমার ভাত ফুটছে। তো আজকে তো মাংস আছে, আর কিছু রান্না করব না, শুধু ভাত করছি। কারণ ঋষি দুপুরবেলা খাবে না, ফোন করেছিল, আর তোমাদের দাদাভাইও দুপুরবেলা খাবে না। দেখালাম সকালবেলা, কিন্তু মাছটা করব না, মাছটা রাত্রে করব। তা আপাতত মাংস দিয়ে আমাদের ভাতটা হয়ে যাবে খাওয়া। তো চলো এখন আবার বোন রেডি হচ্ছে, ল্যাবে যাবে খাওয়া দাওয়া করে। আর আমরা তো ভাত হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। আর বিকেলে মেয়ের 5টা থেকে আবার পড়া আছে। তো দেখো বোনের একটা পার্সেল এসছে, ও পার্সেলটা নিয়ে এলো। কি আছে এর মধ্যে? এর মধ্যে একটা টি শার্ট আছে। কবে আবার টি শার্ট অর্ডার করেছিস? কেন বাড়ি থাকতে বললাম না, যে বাড়ি থাকতে না, এখানে থাকতেই করেছিলাম। কই দেখা খুলে। আমার ওই টি শার্টটা কিনা বেকার হয়ে গেছে, পরাই হয় না। 3বার বারে বারে তোমার টি শার্টটা কিনেছি, তারপরে তুমি বললে ওটা তুই নাইটি করে পরে নিস। না, আমার হবে না। তাই তো বললাম নাইটি, ওটা যেন মনে হয় হ্যাঙ্গারে ঝুলছে। নাইটি করে পরে নিস। এই ঘোলা আসছে জানিস, ভালো আছে, ঘোলা আসছে। ওই লাইটে যাও। তো দেখি কি অর্ডার করেছে। ওভার সাইজ টি শার্ট। তুই আমারটা নিয়ে নি, ভেরি ভেরি ওভার। না, কত ওভার লাগবে না। বাহ, কালারটা সুন্দর। ভালো লাগছে কালারটা।
ভালো লাগছে, ক্রপ টপ, কালারটা সুন্দর, কিন্তু বেশি শর্ট হয়ে গেছে। এগুলো তো এরকমই হয়। আমার ওই টপটা একটু লং ছিল, এটা আবার বেশি শর্ট। না না, এটা ওই যে ওই প্যান্টগুলোর সঙ্গে পরতে হবে তোকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6:45 আর আমি উঠে পড়েছি ঘুম থেকে ওই 5:30 নাগাদ। উঠে সন্ধ্যা দিলাম, দিয়ে রেডি হলাম। মেয়েও ওদিকে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্যে। বলেছিলাম যে ওর 5টা থেকে পড়া ছিল, কিন্তু স্যার পরে মেসেজ করলো যে না, তার একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে বলে সে আসতে পারবে না। তো 6টায় টাইম দিয়েছিল, তো এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি রেডি হয়ে গেছি আর এই মেয়েও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো দেখো বাচ্চাগুলোকে পড়তে দিয়ে আমরা চলে এসেছি এখন বই খাতার দোকানে। মেয়ের একটা প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, তো সেই কারণে আমরা বল খুঁজতে বেরিয়েছি। পেসেস অফ মুন দিয়েছে, বল কেটে কেটে বানাতে হবে, তো সেই কারণে এই দোকানে এসেছি বল খুঁজতে। আর এদিকে টুম্পা নেবে খাতা ছেলের জন্য। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 8:30 আর আমরা চলে এসেছি মেয়েকে পড়িয়ে নিয়ে এসে। তো কটা বাজে না, ফোনের টাইমটা দেখ, ঘড়ি তো সকালবেলা খারাপ হয়ে বসেছিল। বোন বলছে ঠিক করে দেখছো তো, ঘড়িতে 8:30 বাজে। তো যেহেতু সকালবেলা ঘড়িটা বন্ধ হয়ে গেছিলো, আমি ভেবেছি 11টাকে, মানে ভেবেছি তখন 9:30টার সময় ঘড়িটা বন্ধ হয়ে গেছিলো, তো আবার ঠিক করা হয়েছে। এখন 8:30 বাজে, তাই বোন বলছে ভালো করে দেখে নাও 8:30 বাজে। তো হ্যাঁ, তো এখন 8:30 বাজে। তো আমি মেয়েকে পড়িয়ে নিয়ে চলে এসেছি। আর আসার সময় যে টুকটাক কিছু কেনাকাটা ছিল এখানে, কলগেট, সাবান, এগুলো শেষ হয়ে গেছিলো, তো ওগুলো নিয়ে এলাম। আর এদিকে এখন করবো রান্না, যেহেতু ঋষি দুপুরবেলা খায়নি, তো সেই কারণে আজকে অল্প করেই রান্না করেছিলাম। তো এখন ও রাত্রেবেলা আবার খাবে বলছে, তো আমাকে আবার ভাত তরকারি সবই করতে হবে। মাছটা তো এনে ধুয়ে রেখে দিয়েছিলাম, করিনি দুপুরবেলা, তো এখন সেটা রান্না করব। মাছের ঝোল আর ভাত করব। আর যদি বোন মেয়ে রুটি খায় তাহলে রুটিও করতে হবে। তো চলো রান্নাটা করে নিই। বন্ধুরা এখানে আমার মাছ ভাজা হচ্ছে, আর তার সঙ্গে যে কেটে নিয়েছি আমি ফুলকপি আর এই যে আলু। ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করবো। এর আগে যে কদিন মাছটা রান্না করেছি না, রান্না করেছি বেগুন দিয়ে করেছিলাম, তো আজকে ফুলকপি দিয়ে ট্রাই করছি। তো ওদিকে আমার তরকারিটা হচ্ছে, আর এদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, বাংলাটা নিয়ে বসালাম। যেহেতু বাংলা কোথাও পড়ে না, তো বাংলাটা আমিই পড়াই ওকে, তো সেই কারণে পড়ে টোরে এসে রাত্রেবেলা একটু ওকে বাংলাটা প্র্যাকটিস করতে বলি। তো এখনও বাংলাটা করছে, আর ওদিকে আমার তরকারিটা হচ্ছে। আর বোন আটা মেখে দিয়েছে, তরকারিটা হয়ে গেলে তারপরে আমি রুটিটা করব। কি লিখছিস কবিতা? বল কি লিখছিস? স্বাধীনতার সুখ। এই কবিতাটা আমরা ছোটবেলায় খুব পড়েছি, স্বাধীনতার সুখ। তো আমার মেয়ে মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে এই ছোট মাছগুলো, মানে এই যে ছোটো মাছগুলো ও খুব পছন্দ করে। ও আর ওর বাবা মাছ ভাজাটা খেতে খুব পছন্দ করে। তো এই মাছ ভাজা করলে আমি ওর জন্য রেখে দিই শুধু শুধু খাওয়ার জন্য। তো ওকে ডাকলাম খেতে, একটা মাছ ভাজা খেলে হয়ে গেল, আর একটু নেই। নে তো বন্ধুরা ঘড়িতে বাজে প্রায় 11:15, আর আমি মেয়েকে পড়িয়ে এইমাত্র উঠলাম। তো উঠে এখন মেয়ে খাবার বাড়ছে এই যে। আর তার আগে মেয়েকে যখন আমি পড়াচ্ছিলাম তখন বোন রুটিটা করে নিয়েছিল, আর আমি মেয়েকে পড়াচ্ছিলাম, তো সেই কারণে বোনই রুটিটা করে নিল। আর এদিকে দেখো আমি এখন মেয়ের খাবার বাড়ছি, তো এখন ওকে আমি খাওয়াবো, রুটিটা আর কি দেবো খেতে, ও খাবে, আর তার সঙ্গে আমরাও খাওয়া দাওয়া করবো এখন। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও বললো আসছে, এক্ষুনি চলে আসবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আজকের দিনের মতন টাটা, গুড নাইট।